ألا يا ساكن القصر المعلى ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم له ملك ينادي كل يوم لدول الموت وبلو للخراب قليل عمرنا في دار الدنيا ومرجعنا إلى بيت التراب আল্লাহর বান্দা বলেন আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লাব, আরে ও আমার বন্ধু শোরুম অট্টালিকার বাসিন্দা, বড় বড় বিল্ডিং এর মালিক, বড় বড় বিল্ডিং এ বসবাসকারী আল্লাহর বান্দা বলেন সাতুদফানু আন কারিবিন ফিত তুরাবি, সেদিন বেশি দূরে নয়, অচিরে আপনাকে মাটির নিচে দাফন হতে হবে। লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন, প্রতিদিন একজন ফেরেশতা ঘোষণা করতে থাকেন লিদুলিল মাউতি ওয়া বুনুলিল খারাবি, মৃত্যুর জন্য জন্ম নেও, ওয়া বুনুলিল খারাবি, এবং বাঙ্গার জন্য তুমি ঘড়ো। ওয়া কাম মিন সিগারিন ইউরতাজা তুল উমরিহি وقد أدخلت أجسادهم ظلمة القبر فكم من صحيح مات من غير علة وكم من سقيم عاش حينا من الدهر। আল্লাহর বান্দা বলেন এই পৃথিবীর মধ্যে এমন কত মানুষ আছে যে মানুষগুলো সুস্থ ছিলেন, সবল ছিলেন, সুঠাম দেহের অধিকারী ছিলেন, কোনো রোগ নাই, কোনো রোগ নাই, কোনো রোগ নাই। হঠাৎ করে কোনো রোগ ছাড়া এই দুনিয়া থেকে বিদায় হয়ে যান, কোনো রোগ নাই, পূর্ব থেকে মারা যাবেন এমন কোনো ধারণাও কারো ছিল না। ও বন্ধু আমার, বাবা আমার, এমন কত মানুষ এই পৃথিবীর মধ্যে হঠাৎ করে মারা যান, যাদের মৌতের কোনো সম্ভাবনাই ছিল না, শরীরের মধ্যে বড় ছোট কোনো ধরনের রোগ ছিল না, হঠাৎ করে মারা যান। আবার এর বিপরীতে মনে দেখবেন ওয়াকাম মিন সাকিমিন আশাহিনা মিনাদ দাগরি, কত রোগী মানুষ এমন আছেন, এমন আছেন, এমন আছেন, ওই রোগী মানুষটা বছরের পরে বছর বেঁচে থাকেন। সবকিছুর নিয়ন্ত্রণ কার হাতে জুড়ে বলেন? এই পৃথিবীর মধ্যে কত যুবক এমন আছে যে যুবক সকালবেলা হাসি মুখে ঘর থেকে বের হয়, কত যুবক এমন আছে সন্ধ্যাবেলা হাসি মুখে আড্ডা দিয়ে বাড়িতে ফিরে যায়, অথচ জানে না ওয়াকাদ নুসিজাত আকফালুহু ওয়া হুয়া লা ইয়াদরি, তার কাফনের কাপড় তৈরি হয়ে আছে কিন্তু সে জানে না, জানে না। আমার মতো মানুষ সকালবেলা হাসি মুখে আমি সকালবেলা ঘুম থেকে জাগ্রত হই, সন্ধ্যাবেলা আড্ডা দেই, বাজারে বাজারে আমি ঘুরি, অথচ জানা নাই কোন দোকানের কাফনের কাপড় যেন আমার জন্য অপেক্ষা করছে, ঠিক কিনা? এটাই তো দুনিয়া, এটাই তো জীবন, এটাই তো জীবন যাত্রা আমার। ফাকাম মিন সিগাদিন ইউরতাজা তুলু উমরিহি ওয়াকাদ উদখিলাত আজসাদুহুম যুলমাতিল কবরি। আল্লাহর বান্দা বলেন এই পৃথিবীর মধ্যে এত কত ছোট ছোট বাচ্চা বাচ্চি আপনার ঘরে জন্ম নেই, আপনার ভাইয়ের ঘরে জন্ম নেই, আপনার বাবার ঘরে জন্ম নেই,
বন্ধু আমার, ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, এদেরকে নিয়ে আমাদের কত স্বপ্ন, আমাদের কত স্বপ্ন। আমরা যারা বাবা হয়েছি, যারা মা হয়েছি, আমাদের স্বপ্নগুলো, আমাদের সন্তানটা বড় হবে, অনেক বড় হবে। এই পৃথিবীর মানুষ আমাদের সন্তানের পরিচয় আমাদেরকে চিনবে, আমাদেরকে জানবে। মায়ের কত স্বপ্ন, বাবার কত স্বপ্ন, কিন্তু এমন সন্তানগুলো হঠাৎ করে কবর পথের যাত্রী হয়ে যায়। তার কবর পথের যাত্রী হওয়াটা শুধু কবর পথের যাত্রী হওয়া নয়, সে যেন তার মা বাবার স্বপ্ন সহ মাটির নিচে দাফন হয়ে যায়। ঠিক না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال تعالى في مقام آخر كل نفس ذائقة الموت وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان وقال عليه الصلاة والسلام القبر أول منزل من
منازل الآخرة أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله 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 بتا ہم کو تیری راہ کس طرف ہے بتا ہم کو تیری راہ کس طرف ہے تیری راہ پر چلا ہم کو خدایا تیری راہ پر چلا ہم کو خدایا بزرگی نفس کی خواہش ہے افسوس بزرگی نفس کی خواہش ہے افسوس تکبر سے بچا ہم کو خدایا تکبر سے بچا ہم کو خدایا بزرگی کی نہیں ہم کو ضرورت بزرگی کی نہیں ہم کو ضرورت غلام اپنا بنا ہم کو خدایا غلام اپنا بنا ہم کو خدایا جسے چاہے تو دے دنیا کی دولت جسے چاہے تو دے دنیا کی دولت ہمیں مستی عبادت کر خدایا ہمیں مستی عبادت کر خدایا
जिसे चाहे तू दे दुनिया की रफ़अत, जिसे चाहे तू दे दुनिया की रफ़अत, हमें मस्ती हिदायत कर खुदाया, हमें मस्ती हिदायत कर खुदाया। जिसे चाहे तू दे दुनिया की दौलत, हमें मस्ती मोहब्बत कर खुदाया, हमें मस्ती मोहब्बत कर खुदाया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ। ঐতিহ্যবাহী জনপদ বৈরাগী বাজার আব্দুল্লাহপুর বিয়ানীবাজার সিলেটের বাইতুন নাজাত কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত অধ্যক্ষার বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের দিন দরদি ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আলোচনার প্রারম্ভে মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যার অত্যন্ত দয়া মেহেরবানিতে আল্লাহর ঘর মসজিদে ইশার নামাজের পরে কোরআন সুন্নাহের আলোকে কিছু কথা বলার জন্য এবং শোনার জন্য অসংখ্য অগণিত মানুষ থেকে মহান আল্লাহ আমাদেরকে বাছাই করেছে। এজন্য আমরা প্রত্যেকেই মন খুলে প্রাণ খুলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দিন থেকেই আলোচনা শুরু হয়েছে, আপনারা অনেক বিজ্ঞ উলামায়ে কেরামদের জবান থেকে আলোচনা শুনেছেন। আমার পরেও আলোচকরা অত্যন্ত মনোমুগ্ধকর কোরআন সুন্নাহের আলোকে আমাদের জীবন পরিবর্তনের জন্য কথা বলবেন। আমরা সকলেই এই কথাগুলো আমলের নিয়তে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের জীবন যাত্রা একটা সময় থেমে যাবে। এখন আমরা যারা মাটির উপরে আছি, একটা সময় আমরা মাটির নিচে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। এটা কখন আসবে ওটা কেউ জানেন না। এমন একটা বিষয় কারো জানা নাই কখন মওত চলে আসে। মওত যে বাস্তব সত্য, এই ব্যাপারে আমাদের কারো কোনো সন্দেহ নেই। কিন্তু আসে কোন সময় ওটা জানা নাই, আসবে কোন সময় সেটা জানা নেই। হঠাৎ চলে আসে, কোনো প্রস্তুতি নেই, কোনো প্রস্তুতি নেই, চলে আসে।
আরে প্রস্তুতি তো দূর কি বাত, কত লম্বা আকাঙ্ক্ষা, কত আশা আরো দীর্ঘদিন বাঁচবে। এই আশার মধ্যে থাকতে থাকতেই হঠাৎ করে মৌতের ফেরেশতা দরজায় হাজির হয়ে যায়, ঠিক না? অপ্রস্তুত অবস্থায় চলে আসা। কেউ একজন প্রশ্ন করেছিল আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, আপনি যে আসেন কমপক্ষে একটু আগের থেকে জানাইতেন, একটু প্রস্তুতি নিতেন। পুলিশ হতো দৌড়াতাইলে আগে একটু বার্তা উর্তা দিয়া কেদা কই না, মোটামুটি থানায় কিছু টাকা পয়সা দিয়ে রাখলে বের হওয়ার আগে বলে আমি আসছি, কিন্তু তুমি নিজেকে একটু সেফ রাখ। তা আপনি কখন চলে আসেন কেউ জানেই না। একটু যদি ইঙ্গিত দিতে তবেও তো নিজেকে একটু আমরা বাঁচাইতে পারি, কিন্তু আপনি একজন কখন যে আসেন কেউ টেরই পায় না। আজরাইল বলে, আমি যে জানাই না বিষয়টা তো এমন না, আমি তো ইঙ্গিত দেই, মানছে না, বুঝে না। কত মানুষে কত ইঙ্গিত দেয়, সবাই সব ইঙ্গিত বুঝেনি, বুঝেন। আমি তো কত ইঙ্গিত দেই, মানুষে তো বুঝে না। বলে কি ইঙ্গিত দেন আপনি? আমি মানুষকে বারবার বলি মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। ইদার রিজালু ওয়ালিদাত আওলাদুহা ওয়া বালিয়াত মিন কিবারিন আজসাদুহা ওয়া জাআলাত আসকামুহা তা'তাদুহা তিলকা যুরুউন قد دنا حصادها। আল্লাহর বান্দা বলেন আমি কেমনে ঘোষণা দেই? ইদার রিজালু ওয়ালিদাত আওলাদুহা, যেই সময় কোন মানুষের সন্তান জন্ম নেই, আপনি যখনই সন্তানের মা হয়ে যাবেন, বাবা হয়ে যাবেন, বলুন মৃত্যুর আর কত দেরি? বাপ হয়ে গেছই, মা হয়ে গেছই, আর কত দেরি? ওই বলে ইদার রিজালু ওয়ালিদাত আওলাদুহা ওয়া বালিয়াত মিন কিবারিন আজসাদুহা। আল্লাহর বান্দা বলেন, যেই সময় বয়সের কারণে, বয়সের বাড়ি মানুষের শরীর দুর্বল হয়ে যাবে, মানুষের বডিটা দুর্বল হয়ে যাবে। মানুষ যত বয়স্ক হয় শরীরের চামড়া আর গোশত তত দুর্বল হয়, ঠিক না? হাড্ডিও কি হয়? দুর্বল। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ আমার একটা সন্তান দেন। দোয়া করার আগে বলছেন, দোয়া যে করতাম আমি শরম তো লাগে আমার। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালামের সামনে আনমৌসুমের ফল দেখে জাকারিয়া নবীর মনে হলো, আল্লাহ যদি মৌসুম ছাড়া ফল দিতে পারেন, তাহলে বয়স ফারুই গেলে সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? মৌসুম ছাড়া যদি আল্লাহ ফল দিতে পারো, তাহলে বয়স 100 লিখিত হইছে, সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? এখন দোয়া তো করা লাগবে। দোয়াও করছেন খুব গোপনে, একবারে জোরে জোরে দোয়া করলে মুরব্বী মানুষ, বয়স্ক মানুষের জোরে জোরে যদি দোয়া করেন, আল্লাহ আমার সন্তান দেও, মানুষ কি দেখো বুড়ো হয়ে গেছে, মতন নেই,
কত নাই মানুষ কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি ذكر رحمة ربك عبده زكريا জাকারিয়া তার রবের দোয়া করলেন, ডাকলেন। কিভাবে ডাকলেন? إذ نادى ربه نداء خفيا, বড় গোপনে গোপনে আল্লাহকে ডাকলেন। আর মূল কথা বলার আগেই নিজের দুর্বলতার কথা প্রকাশ করলেন। বললেন, আয় আল্লাহ, সন্তান কেমনে চাই? আমার তো শরীর দুর্বল, আমার হাড্ডি দুর্বল, আমার মাথার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, এই বয়সে সন্তান চাইতাম কেমনে? আমার দিকে তাকাইলে সন্তান পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। إذ نادى ربه نداء خفيا رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا। দোয়া করলেন, আল্লাহ, এই যে দেখেন আমার শরীরের হাড়গুলো দুর্বল হয়ে গেছে, ওয়াশতালার রাসু শাইবা, আমার মাথার চুল পেকে গেছে, আমার শরীরের যে কন্ডিশন, আমার শরীরের যে কন্ডিশন, সন্তান পাওয়ার মতো না। ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, কিন্তু আমি এখনো আপনার রহমত থেকে বঞ্চিত হই নাই, নিরাশ হই নাই আমি। এর মানে আশাস আল্লাহ দিছেন নি না? মতন না, জুরে কোন দিছননি? দিছন। আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো, মানুষ বড় হইলে, বৃদ্ধ হইলে হাড্ডি কি হয়? দুর্বল। আল্লাহর বান্দা বলেন, ইদার রিজালু বুলিদাত আওলাদুহা ওয়া বালিয়াত মিন কিবারিন আজসাদুহা। আল্লাহর বান্দা বলেন, যেই সময় বয়সের বাড়ি মানুষের শরীর দুর্বল হয়ে যাবে, আল্লাহর বান্দা বলেন, ওয়া জাআলা তাসকাবুহা তাতাদুহা। আল্লাহর বান্দা বলেন, এরে মানুষ শুনে রাখো, যেই সময় তোমার রোগ একটার পর আরেকটা তোমার শরীরে লেগেই থাকবে, শরীরে রোগ এমন ভাবে আপনার শরীরে রোগ বাসা বাঁধবে, একটার পর আর একটা রোগ আপনাকে ধরবে, রোগ আপনার শরীর থেকে নিছাড়া হবে না। আল্লাহর বান্দা বলেন, বুঝে নিও এটা মৌতের সিগনাল, মৌত আর বেশি দূরে নয়। ঠিক কিনা? এমন অবস্থা আমরা আছে না নাই? কত প্রেসক্রিপশনের ঔষধ খাওয়া লাগে, মৌত আর কত দূর? আল্লাহর বান্দা বলেন, একটা সময় এমন ছিলাম, যা মুখে নিতাম তাই মজা লাগতো, এখন কত সুন্দর ভাবে দেওয়া হয়, এরপরেও মুখের মধ্যে মজা নাই। আছে না? মৌত আর কত দূর? আল্লাহর বান্দা বলেন, তিলকা জুরুন কাদ দানা হাসাদুহা। বুরুদান যা রইসলা তুলিলি শুননি, বুরু যা রইসলা তুলিলি শুননি, কাটিলি শুননি সব না? রইছে কিছু, কিছু রইছে, এখনো পাকে নাই। মাতুন না, এখনো পাকে নাই। পাকার আর কতদিন বাকি আছে? মোটামুটি 10 দিন, 15 দিন।
এমন সময় ক্ষেতের মালিক জমিনের পারে দাঁড়ান অথবা অন্য কেউ ওই জমিনের পারে দাঁড়ায় আর জমিনের ধানের দিকে তাকায়া বলে আর 1 সপ্তাহ পরে কাটা যাবে, আরো 2 সপ্তাহ পরে কাটা যাবে, আরো 3 সপ্তাহ পরে কাটা যাবে, আরো 3 দিন পর কাটা যাবে। বলেননি আপনারা? ওই আল্লাহর বান্দা বলেন, যখন তোমার চুল পেকে যাবে, যখন তোমার দাড়ি পেকে যাবে, যখন তুমি বাবা হয়ে যাবে, মা হয়ে যাবে, যখন তুমি দাদা দাদি হয়ে যাবে, নানা নানি হয়ে যাবে, যখন তোমার শরীরের রোগ ধারাবাহিক একটার পর আরেকটা লেগেই থাকবে, যখন তুমি সুস্থ হওয়ার ফুরসত পাবে না, যখন তোমার মুখের মধ্যে আগের মতো মজা থাকবে না, তখন আমি আপনি প্রত্যেকটি মানুষের উদাহরণ ওই ক্ষেতের মতো, যেই ক্ষেত পেকে এসেছে আর গৃহস্থ দামার পরে বলে 2 দিন পর কাটা যাবে, 3 দিন পর কাটা যাবে, 1 সপ্তাহ পর কাটা যাবে, 2 সপ্তাহ পর কাটা যাবে, কাটতেই হবে। আপনার আমার অবস্থা ওই ক্ষেতের মতো হয়ে যায়। কাটার সময় ঘনিয়ে, বলেন ঘনিয়ে এসেছে। তাহলে আজরাইলে সিগন্যাল দেননি, আমরা বুঝিনি, মাতুন না, আমরা বুঝি। শুধু আজরাইল সিগন্যাল দেন যেমন, প্রতিদিন কবর আমাদেরকে ডেকে ডেকে তার পরিচয়। খবর বলে আনা বাইতুত তুরাব, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুদ দুদ। নবীজি বলেন, প্রতিদিন কবর মানুষকে ডেকে ডেকে বলে, আমার পরিচয় শোনো, আমি হলাম প্রভাত জীবনের মতো, আমি পরদেশের মতো, আমি হচ্ছে একাকিত্বের নিবাস, তুমি একাই আসবে আর কেউ আসবে না। আল্লাহর মখলুক কবর বলে, আমি হলাম পরদেশের মতো, ভিসা পাসপোর্ট যদি তোমার ঠিক থাকে তবে পরদেশ তোমার জন্য আরামদায়ক, ভিসা পাসপোর্ট যদি থাকে না তোমার জন্য প্রবাস জীবন যেন দুনিয়ার এক জাহান্নাম। আল্লাহর নবী বলেন, কবর মানুষকে ডেকে ডেকে বলি আনা বাইতুদ দুদ, আমি হচ্ছে কীট পতঙ্গের ঘর। কবর পরিচয় দিই আনা বাইতুত তুরাব, আমি হচ্ছে মাটির ঘর। এই 4টা পরিচয় কবর মানুষের সামনে তুলে ধরে, কিন্তু আমি বড় দুর্ভাগা মানুষ, কবর যে আমাকে তার পরিচয় শোনায় আমি শুনতে পারি না, শোনার মতো যোগ্যতা আমার নাই। কবর প্রতিদিন আমাকে তার পরিচয় তুলে ধরে। শুধু কবর আমাকে তার পরিচয় দিয়ে যেমন নয়, আল্লাহর বান্দা বলেন, প্রতিদিন মৌতের ফেরেশতা ঘোষণা করেন, মৃত্যুর জন্য জন্ম নেও আর বাঙ্গার জন্য তুমি গড়। জন্মিবেন কার জন্য? মরার লাগি জন্ম নেও। কিতার লাগি? মানে জন্ম নিলে কি হতে হবে? মরিতে হবে। আল্লাহর বান্দা বলেন, আলা ইয়া সাকিনাল কসরিল মুহাল্লা, আলা ইয়া সাকিনাল কসরিল মুহাল্লা, সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি, লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন, লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন, লিদুলিল মাউতি ওয়াবনু লিল খারাবি, কালিলুন উমরুনা ফি দারি দুনিয়া ওয়া মারজিউনা ইলা বাইতিত তুরাবি। আল্লাহর বান্দা বলেন, আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লাব, আরে ও আমার বন্ধু, শোরুম অট্টালিকার বাসিন্দা, বড় বড় বিল্ডিং এর মালিক, বড় বড় বিল্ডিং এ বসবাসকারী,
আল্লাহর বান্দা বলেন সাতুদফানু আন কারিবিন ফিত তুরাবি, সেদিন বেশি দূরে নয়, অচিরে আপনাকে মাটির নিচে দাফন হতে হবে। লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন, প্রতিদিন একজন ফেরেশতা ঘোষণা করতে থাকেন লিদুলিল মাউতি ওয়া বুনুলিল খারাবি, মৃত্যুর জন্য জন্ম নেও, ওয়া বুনুলিল খারাবি, এবং ভাঙ্গার জন্য তুমি গড়ো। এই মসজিদ আগে ছিল না, তো গড়ছেন কেন? ভাঙ্গা লাগবো? ওনারা যখন গড়ছেন ওটা ভাঙ্গা লাগছে, এখন আপনারা ঘরে যাবেন 100 বছর পরে, আরো কারা আসবে, এরা এটাও ভাঙবে। কথা বলে ঠিক না বেটি? ওয়াবনুলিল খারাবি, বানানো হয় ভাঙ্গার জন্য, গড়া হয় ভাঙ্গার জন্য, জন্ম নেওয়া হয় কিসের জন্য? জোরে বলেন তো। মৃত্যু কি খুব দূরে? না জন্মের সাথে সাথেই মৃত্যুর বিষয় তো মাথায় চলে আসে। কেন? জন্ম তো হয়ে গেল, তো মৃত্যু তো হবেই, জন্মিলেই মরিতে হয়। আল্লাহর বান্দা বলেন দুনিয়াতে থাকবেন কতক্ষণ? কালিলুন উমরুনা ফি দারি দুনিয়া, এই দুনিয়াতে খুব অল্প সময় আমরা থাকবো। ও মারজিউনা ইলা বাইতিত তুরাবি, আমাদের শেষ ঠিকানা, জোরে কই, শেষ ঠিকানা কই? কবর। এখন শেষ ঠিকানা কবর, সেখানে যেতে হবে। আচ্ছা যাওয়া যে লাগবে এটা তো বুঝলাম, যাবার সময় আছে? সময় আসেনি। আমাদের তো হাফ ভাবে বোঝা যায় সময়ের অভাব নাই। আমাদের বলার দরকার নাই, আমার কথা আমি কই আর কি। আমার হাফ ভাবে বোঝা যায় সময়ের কি নাই, অভাব নাই। আপনাদেরও এরকম মনে হয় না? আমরা হাফ ভাবে কিতা মনে হয় সময় আছে না নাই? কিন্তু আসলেই কি সময় আছে? আসলে তো কি নেই, কোনো সময় নেই, কোনো ভরসা নেই। সেকেন্ড, কোনো মুহূর্তের পর্যন্ত ভরসা নেই কখন মৃত্যু চলে আসে। তাজাওয়াদ বিত্তাকওয়া ফাইন্নাকা লা তাদরি ইদা জান্না লাইলুন হাল তাঈশু ইলাল ফাজরি। আল্লাহর বান্দা বলেন তাকওয়া অর্জন করো, তুমি জানো না তো রাত্র হয়ে গেলে ফজর পর্যন্ত আপনি বাঁচবেন কিনা, ওইটা কোনো মানুষের জানা আছে? কত মানুষ ঘুমায়, এক ঘুমেই শেষ, বাস ঘুমটাই তার জীবনের শেষ সময় হয়ে যায়। ঘুম থেকে উঠলে তো সকাল, আর না উঠলে না উঠলে পরকাল, উঠলে সকাল, না উঠলে পরকাল। আমাদের এখানে তো ঘটছে একটা ঘটনা, একটা ছেলে খুব কম বয়স, খুব বয়স না তার, এই যে ঘুমাইছে, ঘুম থেকে আর উঠে নাই, এক ঘুমেই তার জীবনের শেষ হয়ে গেছে। এরকম কত মানুষ দুনিয়াতে আছে, জাগ্রত ঘুমার সুযোগ পায় না, মালাকুল মউত পৌঁছে জানে না। এই বাস্তবতা আমার আপনার সামনে প্রতিনিয়ত আমরা দেখছি। কিন্তু বলেন প্রতিদিন কতবার আমার মৌতের কথা স্মরণ হয়? কতবার হয়? হয়নি স্মরণ, ঘুমানোর সময় নি হয়। ওর কথা বুঝুননি রে বা আপনারা, কষ্ট নি আপনারা, বুঝরানি আমার অকল মাত, অসুবিধা ওর না তো। তাহলে মৌত যে এটা চিন্তা, এটা ধ্যান ধারণা আমাদের মধ্যে থাকার দরকার, কিন্তু হয়তো না, এই ধ্যান তো আসে না, এই খেয়াল তো আসে না। ওই আল্লাহর বান্দা বলে কেন হয় না? আমরা যারা যুবক আছি আমাদের মনে মনে এখনো তো যুবক, এখনো মরার কত বাকি, দাড়ির সাদা হইতো, এর ফলে না মরতাম। আল্লাহর বান্দা বলে فكم من فتى أمسى وأصبح ضاحكا। এই পৃথিবীর মধ্যে কত যুবক কেমন আছে, যে যুবক সকালবেলা হাসি মুখে ঘর থেকে বের হয়। কত যুবক কেমন আছে সন্ধ্যাবেলা হাসি মুখে আড্ডা দিয়ে বাড়িতে ফিরে যায়, অথচ জানে না ওয়াকাত নুসিজাত আকফালুহু
ওয়া হুয়া লা ইয়াদরি, তার কাফনের কাপড় তৈরি হয়ে আছে কিন্তু সে জানে না। আমার মতো মানুষ সকালবেলা হাসি মুখে আমি সকালবেলা ঘুম থেকে জাগ্রত হই, সন্ধ্যাবেলা আড্ডা দেই, বাজারে বাজারে আমি ঘুরি, অথচ জানা নাই কোন দোকানের কাফনের কাপড় যেন আমার জন্য অপেক্ষা করছে, ঠিক কিনা? এটাই তো দুনিয়া, এটাই তো জীবন, এটাই তো জীবনযাত্রা। ফাকাম মিন সিগাদিন ইউরতাজা তুলু উমরিহি ওয়া কাদ উদখিলাত আজসাদুহুম যুলমাতিল কবরি। আল্লাহর বান্দা বলেন, এই পৃথিবীর মধ্যে এত কত ছোট ছোট বাচ্চা বাচ্চি আপনার ঘরে জন্ম নেই, আপনার ভাইয়ের ঘরে জন্ম নেই, আপনার বাবার ঘরে জন্ম নেই। বন্ধু আমার, ওই ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চাগুলো, এদেরকে নিয়ে আমাদের কত স্বপ্ন, আমাদের কত স্বপ্ন। আমরা যারা বাবা হয়েছি, যারা মা হয়েছি, আমাদের স্বপ্নগুলো আমাদের সন্তানটা বড় হবে, অনেক বড় হবে। এই পৃথিবীর মানুষ আমাদের সন্তানের পরিচয় আমাদেরকে চিনবে, আমাদেরকে জানবে। মায়ের কত স্বপ্ন, বাবার কত স্বপ্ন, কিন্তু এমন সন্তানগুলো হঠাৎ করে কবর পথের যাত্রী হয়ে যায়। তার কবর পথের যাত্রী হওয়াটা শুধু কবর পথের যাত্রী হওয়া নয়, সে যেন তার মা বাবার স্বপ্ন সহ মাটির নিচে দাফন হয়ে যায়, ঠিক না? বয়স তো কম, এই মাত্র জন্ম নিল কিন্তু কবর পথের যাত্রী হয়ে গেছে। একটা সন্তান যখন মায়ের গর্ভে আসে, ওই মা নিজেকে সৌভাগ্যবান মনে করেন, নিজের মেয়ে জন্মকে সার্থক মনে করেন। আহারে, আমি মা হতে যাচ্ছি, এর চেয়ে জীবনের সার্থকতার কি হতে পারে? ওই মা যখন সন্তান জন্ম দেন, সন্তান জন্মের কয়েকদিন পরে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কয়েক মাস পরেই দুনিয়া থেকে চলে যায়, কয়েক বছর পরেই দুনিয়া থেকে চলে যায়। আল্লাহর নবী বলেন, ওগো মা, তুমি মনে কষ্ট নিও না, তুমি মনে কষ্ট নিও না। তুমি যদি এমন ভাগ্যবতী মা হও, তোমার সন্তান যদি না বালেগ অবস্থায় মারা যায়, আল্লাহর নবী বলেন, মা মিনকুন্না ইমরাতুন তুকদ্দিমু সালাসাতাম মিন ওয়ালাদিহা ইল্লা কুন্না লাহা হিজাবাম মিনান নার। আল্লাহর নবী বলেন, একজন মায়ের তিনটা সন্তান যদি না বালেগ অবস্থায় মারা যায়, কয়টা? তিনটা সন্তান যদি মারা যান, আর ওই মা যদি ধৈর্য ধারণ করতে পারেন, সবর করেন, আল্লাহর হাবিব বলেন, ওগো মা, তিনটা সন্তান তোমার মারা গেল, কিন্তু তুমি হুতাশ করলে না, তুমি বরং ধৈর্য ধারণ করলে। আল্লাহর নবী বলেন, ওই মায়ের জন্য তিনটা সন্তান কাল কিয়ামতের কঠিন ময়দানে এমন ভাবে দাঁড়াবে, এমন ভাবে দাঁড়াবে, আল্লাহ তাআলা মাখলুক পৃথিবীর মধ্যে যা আছে সেই মাখলুকগুলো মা কেউ চিনে না, বাবা কেউ অনেকে চিনে না। আর যদি সময়ের জন্য চিনো, পরবর্তীতে ভুলে যায়, স্মৃতিশক্তি তাদের থাকে না। এদের মনের ভিতরে কোনো বিষয় চিরদিন থাকবে, লম্বা দিন থাকবে, এমন স্মৃতিশক্তি আল্লাহ অন্যান্য মাখলুককে দেন নাই। কিন্তু সেই শক্তি মহান আল্লাহ মানুষকে দান করেছেন। আজ থেকে 10 বছরের আগের কোনো ঘটনা, 20 বছরের আগের কোনো ঘটনা, এগুলো পর্যন্ত আমাদের স্মরণ থাকে। অন্যান্য মাখলুক কেমন নয়। আল্লাহর হাবিব বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই সন্তানগুলো দাঁড়াবে আর বলবে, আয় আল্লাহ, আমাদের মা আমাদেরকে কষ্ট করে গর্ভে ধারণ করেছেন, আমাদের মা আমাদেরকে কষ্ট করে জন্ম দিয়েছেন, আমাদের মা বড় কষ্ট করে আমাদেরকে দুধ পান করিয়েছেন। আজকে জাহান্নামের ওই মধ্যখানে আমরা দাঁড়ায় গেলাম, আমাদের মা যেন জাহান্নামের বাসিন্দা না হন। নবীজি বলেন, ওগো মায়ের জাতি শুনে রাখো,
তোমার ওই সন্তানগুলোর মাধ্যমে মহান আল্লাহ আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। আল্লাহর নবীর সাহাবীদের মধ্য থেকে হঠাৎ করে একজন সাহাবী দাঁড়ায় গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, যদি দুইটা সন্তানও কোনো মায়ের মারা যায়, আল্লাহর নবী বলেন দুইটা সন্তান মারা যাওয়ার পরেও যদি ওই মা ধৈর্য ধারণ করেন, নবী বলেন ওই মা কিয়ামতের কঠিন ময়দানে তার দুইটা সন্তানের কারণে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবেন। আরেকজন দাঁড়ালেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুইটা সন্তান মারা গেল না, একটা সন্তান মারা গেল। নবীজি বলেন কোন মায়ের যদি একটা সন্তানও মারা যায়, হাবিব বলেন আর মা যদি ধৈর্য ধারণ করতে পারেন, কিয়ামতের কঠিন ময়দানে ওই একটা সন্তান তার মাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। এখন এটা শুধু মায়েদের না, এই ফজিলত আল্লাহ বাপদেরকেও দান করছেন। সুবহানাল্লাহ, বাপকেও আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে বাঁচায়। নবীজি বলেন, সিগারুকুম দাহামিসুল জান্নাহ। নবীজি বলেন তোমাদের ছোট্ট ছোট্ট সন্তানগুলো জান্নাতের মধ্যে পাখির আবরণে, সবুজ পাখির আবরণে জান্নাতের মধ্যে উড়াউড়ি করবে। নবীজি বলেন ইয়াতালাক্কা আহাদুহুম আবাহু ওয়া ফি রিওয়ায়াতিন ওয়ালিদাইহি ইয়াউমাল কিয়ামা। নবীজি বলেন যে সন্তানটা মারা গেল, এই সন্তান কিয়ামতের কঠিন ময়দানে মা অথবা বাবা অথবা দুজনের সঙ্গে সাক্ষাৎ করবে কিয়ামতের দিন। সন্তান মাকে চিনে যাবে, সন্তান বাবাকে চিনে ফেলবে, বাবাও সন্তানকে চিনবেন, মাও সন্তানকে চিনবেন। নবীজি বলেন ফায়াখুযু বিসাওবিহি ওয়া ফি রিওয়ায়াতিন ফায়াখুযু বিসাওবাইহি। নবীজি বলেন ওই সন্তানটা মা এবং বাবার কাপড়ে ধরবে। নবীজি বলেন আর টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত জান্নাতে নিয়ে যাবে না, ততক্ষণ পর্যন্ত মা এবং বাবার কাপড় ছেড়ে দিবে না। মা এবং বাবাকে জান্নাতে নিয়ে যাবে, এরপরে মা বাবার কাপড় ছাড়বে। সুবহানাল্লাহ বলে, মরে গেলেও আমার সন্তান আমার কাজে আসবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি যে কথা বলছিলাম, কত ছোট্ট ছোট্ট সন্তানরা ছোট বয়সেই মারা যায়, কিন্তু আমরা কি ধারণা করেছিলাম মারা যাবে? وَكَمْ مِنْ صِغَارٍ يُرْتَجَى طُولُ عُمُرِهِ وَقَدْ أُدْخِلَتْ أَجْسَادُهُمْ ظُلْمَةَ الْقَبْرِ فَكَمْ مِنْ صَحِيحٍ مَاتَ مِنْ غَيْرِ عِلَّةٍ وَكَمْ مِنْ سَقِيمٍ عَاشَ حِينًا مِنَ الدَّهْرِ। আল্লাহর বান্দা বলেন এই পৃথিবীর মধ্যে এমন কত মানুষ আছে যে মানুষগুলো সুস্থ ছিলেন, সবল ছিলেন, সুঠাম দেহের অধিকারী ছিলেন, কোনো রোগ নাই, কোনো রোগ নাই, কোনো রোগ নাই। হঠাৎ করে কোনো রোগ ছাড়া এই দুনিয়া থেকে বিদায় হয়ে যান, কোনো রোগ নাই, পূর্ব থেকে মারা যাবেন এমন কোনো ধারণাও কারো ছিল না। ও বন্ধু আমার, বাবা আমার, এমন কত মানুষ এই পৃথিবীর মধ্যে হঠাৎ করে মারা যান, যাদের মৌতের কোনো সম্ভাবনাই ছিল না, শরীরের মধ্যে বড় ছোট কোনো ধরনের রোগ ছিল না, হঠাৎ করে মারা যান। আবার এর বিপরীতে এমন দেখবেন ওয়াকাম মিন সাকিমিন আশাহিনা মিনাদ দাগরি, কত রোগী মানুষ এমন আছেন, এমন আছেন, এমন আছেন, ওই রোগী মানুষটা বছরের পরে বছর বেঁচে থাকেন। সবকিছুর নিয়ন্ত্রণ কার হাতে? জোরে বলেন, জোরে বলেন।
আল্লাহর হাতে। এ মৌত কখন আসে কেউ জানে না। সুস্থ সবল মানুষ মারা যাবে কোনো ধারণাও নাই, হঠাৎ করে মারা যাবে। আমাদের ঝেরঝেরি পাড়ার উস্তাদ খাবার খাইছেন রাত্রে, মাত্র কয়েক সপ্তাহ আগে খাবার খাইছেন রাত্রে, মশারিটাও টাঙ্গাইছেন, ঘুমাইছেন। এমন সময় হঠাৎ করে কি যেন যন্ত্রণা হইল, ঘন্টাখানেকের ভিতরেই শেষ। وكم من صحيح مات من غير علة وكم من سقيم عاش حينا من الدهر وكم من عروس زينوها لزوجها وقد قبضت أرواحها ليلة القدر। আল্লাহর বান্দা বলেন, এই পৃথিবীর মধ্যে এমন কত বধূ আছে যে বধূদেরকে তার বান্ধবীরা এবং তার পরিবার পরিজনরা নতুন বরের জন্য সাজায়া গুজায়া সুন্দর করে জামাইয়ের জন্য প্রস্তুত করে, বরের জন্য প্রস্তুত করে বরের বাড়িতে পাঠান। বাসর রাতটা সম্পন্ন হয় না, ওই রাতের ভিতরেই আল্লাহর বান্দি দুনিয়া থেকে চলে যায়। অথচ যখন সাজানো হচ্ছে, যখন তাকে গুছানো হচ্ছে, যখন তাকে অলঙ্কারাদি পরিধান করানো হচ্ছে, তখন কেউ দাঁড়াও করতে পারে নাই বাসর রাতি যে দুনিয়া থেকে বিদায় হবে। বন্ধু তুমি জানো না, জানো না এমন মুহূর্তে আল্লাহ কত মানুষের বিয়ার সময় আর মৌতের সময় এক করে দেন, ঠিক কিনা? কত ঘটনা তো দেখেছেন, শুনেন আপনারা। বিয়ে করতে গেছে, বধূ নিয়ে আসবে ঘরে, হাত দুইটা বের করেন, দুই বউলের বউল কইনি আপনারা, ফানির বউল না আর কিচ্ছু কইন, বউল ওই পানির বউল, দুই বউল এইভাবে হাত রাখেন আর বলেন, ইন্নালিল মাউতি সাকারাত, ইন্নালিল মাউতি সাকারাত, ইন্নালিল মাউতি সাকারাত, ইন্নালিল মাউতি শাদাইদা ওয়া মাসাইব। নবীজি বলেন, আরে মওত তো বড় কঠিন, মওত তো বড় কঠিন, মওত তো বড় কঠিন। নবীজি মওত তো বড় কঠিন বলেছেন। আম্মাজান বলেন, নবীজির হাত আস্তে আস্তে উপরের দিকে উঠতে লাগলো। আমি তাকায় দেখলাম নবীজির হাত উপরের দিকে উঠানো। নবীজি পড়ছেন, মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকীন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আম্মাজান বলেন, আমি লক্ষ্য করে দেখি আস্তে আস্তে নবীজির হাতটা নিচের দিকে আসে, আস্তে আস্তে নবীজির হাতটা দুর্বল হয়ে গেছে, নিচের দিকে নামে, নিচের দিকে নামে, নিচের দিকে নামে। নবীজি কি পড়ছেন আমি বুঝি নাই। আমি মনে মনে ভাবলাম, এই মুহূর্তে নবীজি কি পড়েছেন যদি আমি উম্মতকে জানাতে না পারি, আমি উম্মতের কাছে কি জবাব দিব? আম্মাজান বলেন, আমি নবীজির মুখের সামনে আমার নিজের কানটা নিয়ে গেলাম শোনার জন্য। আমি শুনতে পেলাম নবীজি এই আয়াত তিলাওয়াত করছেন, মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকীনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আর দোয়া করছেন, আল্লাহুম্মা আলহিকনি বির-রাফীকিল আ'লা। আল্লাহ আপনার সাথে আমাকে মিলায়া দাও, আপনার সাথে আমাকে মিলায়া দাও। আম্মাজান বলেন, আমি একটু পরেই তাকা দেখি
নবুয়তের সূর্য চিরদিনের জন্য ডুবে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। তো ওনারও কষ্ট হয়েছে, সকলেরই কষ্ট হয়, এটা মৌতের সামান্য কষ্ট। মুহতারাম হাজিরিন, মেহমান এসে গেছেন, কথার দীর্ঘায়িত করব না। আমাকে ওনারা বলছেন মৃত্যুর ভয়াবহতা সম্পর্কে কিছু কথা বলার জন্য এবং জাহান্নাম সম্পর্কে কিছু কথা বলার জন্য। জাহান্নামের আলোচনা তো আমরা গেলামই না, আল্লাহ বাঁচায় রাখে যদি আর আগামীতেও আসা হন তাহলে মনে করে দিয়ে না মারে, পরের আলোচনা জাহান্নাম থেকেই হবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. رب العالمين الله আজকে এই মাহফিলে কবুল মনজুর ফরমাও। আয় আল্লাহ, মাহফিলের ওসিলায় এলাকার সমস্ত মুর্দেগান ওগুলোর কবরে জান্নাতুর বাগান বানাও। আয় রব্বুল আমিন আল্লাহ, এই মসজিদের পিছনে যারা শ্রম দিয়েছেন, মেহনত করছেন, মসজিদ কমিটি সহ মসজিদের এলাকাবাসী, মসজিদের হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী মুসল্লিয়ানে কেরাম, দেশে বিদেশে যারা আছেন সবরে আপনার হাওয়ালা করলাম। সবর আমল নামাত মসজিদ বানানির সওয়াব দান ফরমাও। সবর লাগি জান্নাতুর মাঝে ঘর বানাই দেও আল্লাহ। ও রব্বুল আমিন আল্লাহ, বিশেষ করি আমরার কলিজার টুকরা প্রবাসী বলরে আপনার হাওয়ালা করলাম। দেশের মানুষের উন্নতির লাগি, জীবন মানের উন্নতির লাগি, দেশের মানুষের মুখ হাসি ফুটাইবার লাগি, খায়া না খায়া পরিবার পরিজন ছাড়িয়া, স্ত্রী সন্তান ছাড়িয়া বিদেশের মাটিত পড়ি রইছ আল্লাহ। দেশের রত্ন হলরে আপনার হাওয়ালা করু। আমরার বিদেশি হলের উপরে আপনি রহম ফরমাও। এরার হায়াত রিজক রুজির মাঝে বরকত দেন আল্লাহ। এরারে আপনি দুনিয়ার কোনো ঘাটো আটকাইও না। ও মালিক আল্লাহ, এরার জীবন রে আপনি সুখী সমৃদ্ধশালী জীবন বানাই দেও। আয় রব্বুল আমিন আল্লাহ, এই মজলিসে যারা বই রইছি, অনেক মুরব্বী হল অসুস্থ আছেন, অনেক যুবক হল অসুস্থ, অনেক ব্যবসায়ী ভাই হল অসুস্থ, অনেক রোজগার হল অসুস্থ, অনেক কৃষক ডাল পানির নিচে গেছে গি। আয় আল্লাহ, সবরে আপনার হাওয়ালা করলাম। কার মনে কোন নিয়ত আছে আপনি জানেন আল্লাহ। প্রত্যেক বিমার অকলরে শিফা দান ফরমাও। অভাবী অকলর অভাব রে দূর ফরমাও। অশান্তি যেন শান্তি দান ফরমাও। যত মানুষের সন্তান হলো বাধ্য হয়ে গেছেন আল্লাহ, আমরা প্রত্যেকের সন্তান হলে বাধ্য সন্তান বানাই দেও। আয় আল্লাহ, যত মানুষ গাড়ি ঘোড়ার মাঝে থাকেন, গাড়ি ঘোড়া চালায় আল্লাহ, দোকানদারি করেন, আয় আল্লাহ সবার তনুতনের মাঝে বরকত দান ফরমাও। রুট ঘাটর অ্যাক্সিডেন্ট বিপদ আপদ থেকে আমরা সবরে বাঁচাও। আমরা খেউরিরে অ্যাক্সিডেন্টর মৌত দিও না। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين. آمين آمين برحمتك يا أرحم الراحمين.